আর মাত্র একটা সপ্তাহ শেষ হওয়ার পথে সাকিব আল হাসানকে দেওয়া আইসিসির নিষেধাজ্ঞা। বুধবার সাকিবের সাথে আমার কথা হয়েছে। ফিটনেস নিয়ে কঠোর পরিশ্রম করছে। আপাতত যুক্তরাষ্ট্রে আছে। অন্য সবার মতো সাকিবেরও ফেরার পর মানিয়ে নিতে সময় লাগবে। আবহাওয়ার পূর্বাভাসে শুক্র শনি হতে পারে বৃষ্টি। প্রেসিডেন্টস কাপের ফাইনাল রবিবার সরিয়ে নিয়েছে বিসিবি। প্রতিটা খেলোয়াড়ই খুব সিরিয়াসলি আমরা খেলেছি এবং খুব কম্পিটিটিভনেস নিয়ে আমরা খেলেছি। সবথেকে বড় দিক ছিল যে অনেকদিন পরে আমরা মাঠে এরকম একটা টুর্নামেন্ট খেলতে পারলাম। প্রেসিডেন্টস কাপে রান তোলায় সবার উপরে মুশফিকুর রহিম, উইকেট শিকারীর তালিকায় টপে সাইফুদ্দিন। কাজে নেমেছে ফুটবল ফেডারেশনের ডেভেলপমেন্ট কমিটি, হাতে নিয়েছে দেশব্যাপী ট্যালেন্ট হান্ট কর্মসূচি। স্বাগত ৭১-এর খেলা যুগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। আর মাত্র এক সপ্তাহ উঠে যাচ্ছে সাকিব আল হাসানকে দেওয়া আইসিসির নিষেধাজ্ঞা। সতীর্থ, কোচ, নির্বাচক, ক্রিকেট প্রশাসন থেকে শুরু করে দেশে কোটি কোটি ভক্ত আছেন তার মাঠে ফেরার অপেক্ষায়। দীর্ঘ এক বছর পর আবার খেলতে নেমেই যে সাকিব তাক লাগিয়ে দেবেন তা অবশ্য প্রত্যাশা করছেন না রাসেল ডমিঙ্গো। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ সবাইকে দিলেন ধৈর্য ধরার পরামর্শ। রহমান পেয়ারের রিপোর্ট। সুখের সেই দিনগুলো শেষে হারিয়ে যাওয়া, শূন্যতার বোধ। সাকিবের নিষেধাজ্ঞায় আছে বেদনার নীলক্ষত, প্রজন্মের হৃদয়ে রক্তক্ষরণ। অধুনা ক্রিকেটে ইচ্ছে মতো ভুলের মাসুল যে গুনতেই হয়। এক বছরের নিষেধাজ্ঞা শেষের পথে, বাকি নাই আর এক সপ্তাহ। ওর ফেরার অপেক্ষায় প্রহর গুনছে বাংলাদেশের ক্রিকেট। ফিরেই কি আগের মতোই তাক লাগাবেন টাইগার অলরাউন্ডার? আর সবার মতো রোমাঞ্চ নিয়ে অপেক্ষায় আছেন হেড কোচ রাসেল ডমিঙ্গো। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জানালেন, চাওয়া না পাওয়ার ফাঁকে তৈরি হতে পারে অসম সমীকরণ। বুধবার সাকিবের সাথে আমার কথা হয়েছে। ফিটনেস নিয়ে কঠোর পরিশ্রম করছে। আপাতত যুক্তরাষ্ট্রে আছে। অন্য সবার মতো সাকিবেরও ফেরার পর মানিয়ে নিতে সময় লাগবে। যদি আশা করে থাকেন ফেরার পর সরাসরি বিশাল কোনো মিরাকল সে করে ফেলবে, তাকে নিয়ে ধৈর্য ধরতে হবে। ২৯ অক্টোবর থেকে মুক্ত হবেন সাকিব। খেলতে পারবেন সব ধরনের ক্রিকেটে। নিষিদ্ধ হওয়ার সময় সাকিব ছিলেন ২ সংস্করণে বাংলার কাপ্তান। সব সংস্করণেই ছিলেন দলের সেরা পারফর্মার। কেমন হতে পারে তার ফেরা? এক বছর ধরে কোনো ধরনের ক্রিকেট খেলেনি সাকিব। সে বিশ্বের সেরা অলরাউন্ডার, কিন্তু তারপরও একটা পথ ধরে এগোতে হবে। অনুশীলনে থ্রো ডাউন এবং বোলিং মেশিনে খেলা আর ম্যাচে ১৪০ কিলোমিটার গতির বলারকে খেলার মধ্যে পার্থক্য অনেক। পায়ের নিচে জমি খুঁজে পেতে এবং আত্মবিশ্বাস ফিরে পেতে তারও কিছুটা সময় লাগবে। নভেম্বরে বিসিবি টি-20 টুর্নামেন্ট দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার কথা রয়েছে সাকিবের। রহমান পেয়ার, ৭১। আবহাওয়ার পূর্বাভাস বলছে শুক্র শনি হতে পারে বৃষ্টি, তাই বিসিবির নীতিগত সিদ্ধান্ত শুক্রবারের বদলে প্রেসিডেন্টস কাপের ফাইনাল হবে রবিবার। দুই দলের অধিনায়ক বলছেন ফাইনালে ওঠা অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে সবচেয়ে বড় কথা লম্বা সময় পর ক্রিকেটে ফেরা। দেব চৌধুরীর রিপোর্ট। বৃহস্পতিবারের প্র্যাকটিস সেশন দেখতেই একটু অগোছালো মনে হচ্ছে না? কোথায় যেন একটা ছাড়া ছাড়া অবস্থা, কারণ বৃষ্টি। ক্রিকেটাররা প্র্যাকটিস শুরু করতে না করতেই যেমন বৃষ্টির কারণে ড্রেসিং রুমে ফিরতে হয়েছে, তেমনই ছেদ পড়েছে অনুশীলনের ধারাতে। তাই স্বাভাবিক ছিল এমন অগোছালো প্র্যাকটিস সেশন। এই বৃষ্টিতেই ভেস্তে যেতে পারে বিসিবি প্রেসিডেন্টস কাপ ফাইনাল, এমনকি রিজার্ভ ডেও বলা হয়েছে আবহাওয়ার আভাসে। তাই বাধ্য হয়ে ফাইনালের দিন পরিবর্তন। তাতে অবশ্য ক্রিকেটারদের ভালোই হয়েছে। অনুশীলনের জন্য একটু বেশি সময় পাওয়া গেল। যদিও এটা প্রস্তুতিমূলক একটা টুর্নামেন্ট, বাট আমার মনে হয় প্রতিটা খেলোয়াড়ই খুব সিরিয়াসলি আমরা খেলেছি এবং খুব কম্পিটিটিভনেস নিয়ে আমরা খেলেছি। তো সবার ভিতরেই ওই প্রতিযোগিতাটা ছিল যেন আমরা একজন আরেকজনকে ভালো পারফর্ম করতে পারি, অ্যাজ এ টিম আমরা ভালো পারফর্ম করতে পারি। তো সেদিক থেকে আমি বলবো যে এই টুর্নামেন্টটা আমাদের সকলের সব প্লেয়ারদের জন্য খুব ভালো একটা প্রস্তুতি ছিল। পুরো টুর্নামেন্টে অনেক এনজয় করেছি, অনেক ভালো লেগেছে। সবথেকে বড় দিক ছিল যে অনেকদিন পরে আমরা মাঠে এরকম একটা টুর্নামেন্ট খেলতে পারলাম।
তো সবাই একসাথে একত্রিত হয়ে মাঠে খেলাটা অনেক বড় ব্যাপার ছিল আমাদের জন্য। আর সবাই একসাথে ড্রেসিং রুম শেয়ার করলাম, সো অনেক পজিটিভ দিকই ছিল। সো ওভারঅল খুব টুর্নামেন্টটা খুব বেশি এনজয় করেছি। গ্রুপ পর্বের 2 ম্যাচেই রিয়াদদের হারিয়েছে নাজমুল শান্তর দল। ফাইনালে পালা বদল নাকি শান্তদের জন্য দানে দানে 3 দান। রবিবার ম্যাচ শুরু 1:30টায়। দেবচৌধুরী, 71। 2 দিনের প্রস্তুতি ম্যাচে মুশফিকুর রহিমের ব্যাটিং দেখে যারা চিন্তায় পড়েছিলেন তাদেরকে বাড়তি দুশ্চিন্তা করতে মানা করেছিলেন নির্বাচক হাবিবুল বাশার সুমন। মুশফিক ঠিকই রান তোলায় সবাইকে পেছনে ফেলেছেন মাত্র 4 ম্যাচে। বোলারদের মাঝে 2 দিনের প্রস্তুতি ম্যাচে তাসকিন বেশ সাড়া ফেলে দিলেও ওয়ানডের রাজত্ব মোহাম্মদ সাইফুদ্দিনের দখলে। বিসিবি প্রেসিডেন্টস কাপের প্রথম পর্বের টপ 10-এর গল্প শামসুল আরিফিনের কাছে। মুশফিক, মাহমুদুল্লাহ এরা আসলে প্রুভেন প্লেয়ার, এদের পারফরমেন্স নিয়ে খুব একটা চিন্তিত নেই। নির্বাচক হাবিবুল বাশার সুমন নিশ্চিত ছিলেন মুশফিকের সামান্য অফ ফর্ম কাটতে সময় লাগবে না। ঠিক তাই হয়েছে। একটা সেঞ্চুরি আর 2টা হাফ সেঞ্চুরি নিয়ে লিগ পর্বের সবচেয়ে সফল ব্যাটসম্যান আফিফ হোসেন নবীন এই ক্রিকেটার তালিকার 2 নম্বরে। হাফ সেঞ্চুরি একটা হলেও গড় কিন্তু 78। 3 নম্বরে ইরফান শুক্কুর নজর টানা, তালিকার 4 নম্বরে মাহমুদুল্লাহ রিয়াদ। প্রাথমিকভাবে নির্বাচকদের নজরের বাইরে থাকলেও রান তোলাদের তালিকায় নিজেকে সেরা 5-এই রাখতে পেরেছেন নুরুল হাসান সোহান। মোহাম্মদ সাইফুদ্দিন কিছুটা আড়ালে পড়েছিলেন। প্রেসিডেন্টস কাপে আবার সেই চেনা উদযাপন, এতটাই যে শেষ ম্যাচে একাই 5 উইকেট নিয়ে সেরা উইকেট শিকারীদের তালিকার মাথায় চড়ে বসেছেন এই অলরাউন্ডার। বোলারদের তালিকায় বাকি নামগুলোতে চমক নেই। যারা জাতীয় দলের জার্সিতে পরীক্ষিত ঠিক তারাই। 2 নম্বরে রুবেল, 3-এ মুস্তাফিজ, 4-এ আলামিন আর 5 নম্বরে তাসকিন আহমেদ। পেস বোলারদের দাপটের দিনে সাকিবকে বড্ড মনে পড়ছে বোধহয় ভক্তদের। সাকিবের বিকল্প তাইজুল ইসলাম কতটা সফলভাবে নিজেকে মেলে ধরতে পারলেন সেটাই বড় প্রশ্ন হয়ে রইল। একটা কথা আছে যে শামসুল আরিফিন, 71। বড় দুর্ভাগ্যই বলতে হবে, আসরের সর্বোচ্চ উইকেট শিকারী ব্যাট বলে পারফর্ম করছেন সমান তালে, কিন্তু এমন একজন ক্রিকেটার খেলতে পারছেন না ফাইনালে। সেই অভাগা ক্রিকেটার মোহাম্মদ সাইফুদ্দিন। দল ফাইনালে পৌঁছাতে না পারায় আসরের অন্যতম সেরা পারফর্মারকে নিশ্চয়ই মিস করবে মিরপুরের গ্র্যান্ড ফিনালে। এতেশাম সবুজের রিপোর্ট। সাইফুদ্দিন তখনও জানতো না এখানেই স্বপ্নের সমাধি। তামিম একাদশের বিপক্ষে 5 উইকেট শিকার করে ইনিংস ব্রেকে বলটা উঁচিয়ে ধরলেন অর্জনে তৃপ্তিতে। কি ভাগ্য করে এলেন, এমন পারফরমেন্সের পরও দলটা হারলো। আসলে সেরা বোলার হয়েও ফাইনালে খেলার আক্ষেপটা থেকেই গেল। দীর্ঘদিনের ইনজুরি কাটিয়ে গেল মার্চে জিম্বাবুয়ে সিরিজে প্রত্যাবর্তন। 2 ওয়ানডেতে 7 উইকেট নিয়ে তাও আবার রাজস্বিক। করোনার বাধা ঠেলে 7 মাস পর বিসিবি প্রেসিডেন্ট কাপে যেন সেখান থেকেই শুরু। প্রথম ম্যাচেই চমক, মাত্র 8 রান খরচায় 2 উইকেট। উইকেটের ধারাবাহিকতা ধরে রেখেছে পরের ম্যাচেও। শেষ 2 ম্যাচে বিধ্বংসী রূপে এই অলরাউন্ডার। তৃতীয় ম্যাচে 3 উইকেট পেলেও শেষটায় সেরা বোলিং। আসলের একমাত্র বোলার হিসেবে 5 উইকেট শিকার। সব মিলিয়ে ফাইনালের আগ পর্যন্ত সাইফুদ্দিন টুর্নামেন্ট সেরা বোলার। রুবেল, মুস্তাফিজের মতো জেনুইন বোলারদের পেছনে ফেলে এই অলরাউন্ডারই সর্বোচ্চ 12 উইকেটের মালিক। করোনার পর ঘরোয়া এই আসর যদি হয় ক্রিকেটারদের ড্রেস রিহার্সাল, তবে সাইফুদ্দিন নিজেকে যথার্থই প্রমাণ করেছে। একজন পেস বোলিং অলরাউন্ডারের অভাব বোধ হয় কাটতে যাচ্ছে। এমন পারফরমেন্সের পর নিশ্চয়ই বাংলাদেশ তার উপর আস্থা রাখতে পারে চোখ বন্ধ করে। ইহতেশাম সবুজ, 71। ফুটবল ফেডারেশনের ডেভেলপমেন্ট কমিটির দায়িত্ব পাওয়ার 2 সপ্তাহের মধ্যেই দেশব্যাপী ট্যালেন্ট হান্টের কাজে নামছেন বাফুফের সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক। সোমবার ময়মনসিংহ জেলার ফুটবল ক্যাম্প চালুর মাধ্যমে শুরু করতে যাচ্ছেন দেশব্যাপী ফুটবলার বাছাই কার্যক্রম। 71কে বলেছেন উপজেলা জেলার উঠতি খেলোয়াড়দের চূড়ান্ত বাছাইয়ের মাধ্যমে দীর্ঘমেয়াদী ট্রেনিং দেওয়া হবে বাফুফের একাডেমি আর বিকেএসপিতে। উপলব্ধি রিপোর্ট। নতুন করে আলোচনায় বাফুফের টেকনিক্যাল ডাইরেক্টর পল ইসমাইলি। ফেডারেশনের চাকরির প্রথম 3 বছরে মেয়েদের ফুটবল নিয়ে বেশি ব্যস্ত থাকলেও এবারে আর সে সুযোগ নেই। সারা দেশ থেকে ফুটবলার বাছাই করতে ছুটতে হবে জেলা থেকে উপজেলাতে। ট্যালেন্ট হান্টের আগেই কোচ তৈরিতে মনোযোগ পলের। ফুটবল ফেডারেশনে প্রায় করাচ্ছেন কোচেস কোর্স। এরই মধ্যে ABC লাইসেন্সধারী কোচের সন্ধান মিলেছে অনেক, অপেক্ষায় আছেন আরো অনেকে। এই মুহূর্তে বাফুফের হাতে অনেক কোচ, এবারে সবাইকে কাজে লাগানোর পালা। আমরা জেলায় জেলায় গিয়ে দেখব ক্যাম্প চালানোর সুযোগ সুবিধা কতটুকু, সেই হিসেব করে বছর ব্যাপী প্রশিক্ষণের উপায় বাতলে দেব।
the capital city. জেলা ফুটবল উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েই 3 অক্টোবর বাফুফে নির্বাচন জিতে এসেছেন সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক। এবারে দেওয়া কথার বাস্তবায়নের পালা। লক্ষ্য একটাই, বাংলাদেশের সবকটা জেলাতে ফুটবল চালানো। জেলাতে আমরা একটা ক্যাম্প করি, সেই ক্যাম্পে আমরা উপজেলাগুলো থেকে উপজেলা লেভেলের ছেলেদেরকে নিয়ে ট্রেনিং না, আমরা প্রথম তো আগে বাছাই করব। আমাদের 500 ছেলে যদি আসে, সেই 500 ছেলের থেকে আমরা যদি 50 জনও বাছাই করতে পারি, 60 জনও বাছাই করতে, সেই 60 জনকে কিন্তু আমরা এখানে নিয়ে আসবো না। সেটাকে আমরা ওইখানে রেখেই আমরা তাদেরকে আমরা ঘষা মাজা করে চেষ্টা করব যে ওইখান থেকে আমরা কাদেরকে আনলে তাদেরকে দিয়ে আমরা ভালো কিছু পাবো। সিলেট ফুটবল একাডেমি চালাতে ব্যর্থতা বাফুফে ঢেকেছে ফর্টিস গ্রুপের জায়গায় ট্রেনিং ক্যাম্প চালু করে। সারা দেশ থেকে ছেকে আনা ফুটবলারদের চূড়ান্ত ঠিকানা হবে এখানেই। কথাবার্তা চলছে এই একাডেমির সুযোগ সুবিধা বাড়ানোরও। ফুটবলার রাখা হবে বিকেএসপিতেও। জেলা বা ডিভিশন ভিত্তিক তো আমাদের ওই ধরনের ক্যাম্প করতে গেলে আমাদের ইনফ্রাস্ট্রাকচারের দরকার আছে। ইনফ্রাস্ট্রাকচার এবং যদি আপনার প্লেয়ারদেরকে আমরা ঠিকমতো রাখতে না পারি, তাদেরকে ওইভাবে কোচিংয়ের ব্যবস্থা করতে না পারি না, তাইলে তো আমাদের এই পুরা চিন্তাটা বা এই পুরা প্রজেক্টটাই আমরা ফেল করব। ক্যাম্প যেটা ফর্টিসে হবে, পুরা ডেভেলপমেন্টটাই আমরা এখান থেকে চেষ্টা করব। বিকেএসপিতে আমরা প্লেয়ার রাখবো, কারণ ওদের তো এভরিথিং আছে, ওদের ইনফ্রাস্ট্রাকচার আছে, সব আছে, ওদের হয়তো কোচগুলো আমরা এখান থেকে দেবো। আমাদের প্ল্যানিং মানে আমরা আগাচ্ছি। ফুটবল উন্নয়ন করতে হলে জেলা ফুটবল চালুর বিকল্প নেই। বাফুফে গত 12 বছরে এই কাজটা ঠিকঠাক করতে পেরেছে কিনা সে প্রশ্নে না গিয়ে আগামী 12 বছরের পরিকল্পনার ছক আঁকা শুরু করেছেন ডেভেলপমেন্ট কমিটির নতুন চেয়ারম্যান, যার শুরুটা হচ্ছে আগামী সপ্তাহেই। উপাল নন্দী, 71, ঢাকা।